سوف يعلمون أن نحن المسلمون قادمون حين نرفع الرايات. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আজ 17ই রমাদান, আজ ইয়মুল ফুরকান, গাজওয়ায়ে বদরের দিন। মুসলিম উম্মার হৃদয়ে এই দিন আপন মহিমায় সমুজ্জ্বল। বদর মুমিনের প্রেরণা, বদর মুমিনের চলার পথের পাথেয়, বদর মুসলিম উম্মার বিজয়ের পথ। বদরের পথ ধরি উম্মা বরাবরই বিজয়ের দিকে হেঁটেছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সকল জুলুম ও বর্বরতার লাগাম টেনে ধরেছে। ইতিহাস সাক্ষী, উম্মার জীবনে যখনই বিপর্যয় এসেছে, বদরের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে এসেছে। ইতিহাসের বাঁকে বাঁকে বদরের পথ ধরেই মুসলিম উম্মা সম্মান, মর্যাদা ও নেতৃত্বের আসনে সমাসীন হয়েছে। ইয়ারমুক, কাদেসিয়া, হিত্তিন, আইনে জালুত, বদরেরই নতুন নতুন সংস্করণ। প্রিয় ভাই, মুসলিম উম্মা আজ পরাজিত, নিপীড়িত ও নির্যাতিত। আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, পূর্ব তুর্কিস্তান সহ গোটা পৃথিবী আজ মুসলিমদের রক্তে রঞ্জিত। এই করুণ সময়ে মুসলিমদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন আরও একটি বদরের, কারণ বদরের পথই উম্মার মুক্তি ও উত্থানের একমাত্র পথ। এই পথই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আজ আমরা সেই বদরকেই ভুলে গেছি। বদরের জন্য আমরা প্রস্তুতি নেব তো দূরের কথা, আমাদের আলোচনা থেকেও বদর আজ বিদায় নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ ই'দাদ ও জিহাদ ফি সাবিলিল্লাহর পরিবর্তে গণতন্ত্র ও সমাজতন্ত্রের মতো কুফরি সিস্টেমের মাধ্যমে আমরা ইসলাম কায়েম করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি যুগ যুগ ধরে। ফলে এক শতাব্দীকাল ধরে আমরা কাফিরদের পদতলে পিষ্ট হচ্ছি। প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহর পথ ছেড়ে মুসলিম উম্মাহ কিভাবে তার হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাবে। আজ বদরের স্মৃতি বিজড়িত 17ই রমাদান। চলুন মোবারক এই দিনে কিছুক্ষণ গাজওয়ায়ে বদর নিয়ে আলোচনা করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের দ্বিতীয় বছর। ততদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে নিয়ে মদিনার রাজনৈতিক পরিস্থিতি অনেকটা গুছিয়ে এনেছেন। এবার তিনি মক্কার কাফিরদের সঙ্গে বোঝাপড়ার দিকে মনোযোগী হলেন। তিনি ভালোভাবেই জানতেন মক্কার কুরাইশদের শক্তি ও প্রতিপত্তির মূল উৎস হল সিরিয়ার ব্যবসা বাণিজ্য, আর তাদের কাফেলা মদিনার পাশ দিয়েই সিরিয়ায় আসা যাওয়া করে। তাই তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে কাফিরদের শক্তি ও প্রভাব ধ্বংস করার পরিকল্পনা করলেন। একবার তিনি খবর পেলেন কুরাইশ সর্দার আবু সুফিয়ান একটি বাণিজ্য কাফেলা নিয়ে মদিনার পাশ দিয়ে সিরিয়া থেকে মক্কায় ফিরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার উপর হামলা করার সিদ্ধান্ত নিলেন। 12ই রমাদান তিনি 313 জন সাহাবী নিয়ে কুরাইশ কাফেলার উদ্দেশ্যে যাত্রা করেন। আবু সুফিয়ান এই সংবাদ পেয়ে মক্কায় খবর পাঠিয়ে দেয় মুসলিমরা কাফেলায় হামলা করতে যাচ্ছে। তারপর সে পরিচিত পথ ছেড়ে উপকূলের পথ ধরে। অবশেষে কোনোভাবে সে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে মুসলিমদের আক্রমণের সংবাদ পেয়ে আবু জেহেল 1300 জনের একটি শক্তিশালী বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আবু সুফিয়ানের কাফেলা নিরাপদে চলে আসার খবর পেয়েও আবু জেহেল ফিরে যেতে রাজি হয়নি। সে দম্ভ ভরে বলতে লাগলো, আল্লাহর কসম, আমরা এখান থেকে ফিরে যাব না, বরং আমরা বদরে গিয়ে 3 দিন অবস্থান করব। সেখানে উট জবেহ করে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি ও উল্লাস করব, যাতে সমগ্র আরব আমাদের প্রভাব প্রতিপত্তি সম্পর্কে জানতে পারে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের আগমনের সংবাদ পেয়ে বদরের দিকে রওনা হন। 17ই রমাদান উভয় দল বদর প্রান্তরে মুখোমুখি হয়। কাফিররা ছিল সম্পূর্ণ অস্ত্রসজ্জিত। তাদের হাতে ছিল 100 ঘোড়া, 600 লৌহবর্ম আর অসংখ্য উট। অপরপক্ষে মুসলিম বাহিনীর ছিল মাত্র 2টি ঘোড়া এবং 70টি উট। তরবারির সংখ্যাও ছিল নগণ্য, প্রায় নিরস্ত্র 313 জন মুজাহিদের প্রায় 3 গুণ বেশি এবং সুসজ্জিত কুফফার বাহিনীর মোকাবেলার দৃশ্য সত্যি বিস্ময়কর। কাফিরদের বিপুল সেনা সমাবেশ ও শক্তিশালী যুদ্ধ প্রস্তুতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিচলিত হয়ে পড়েন। তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন, আমাকে যেই ওয়াদা দিয়েছেন তা পূর্ণ করুন। হে আল্লাহ, ইসলামের এই ছোট্ট দলটি যদি ধ্বংস হয়ে যায় তবে জমিনে আপনার ইবাদত আর করা হবে না। হে আল্লাহ, ইসলামের এই ছোট্ট দলটি যদি ধ্বংস হয়ে যায় তবে জমিনে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকেন। তিনি এতটাই বেকুল হয়ে পড়েন যে তার কাঁধের চাদর পর্যন্ত পড়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে
চাদরটি কাঁধে তুলে দেন, তারপর পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলেন, হে আল্লাহর নবী, এতটুকু দোয়াই যথেষ্ট, আল্লাহ নিশ্চয়ই তার ওয়াদা পূর্ণ করবেন। প্রিয় ভাই, আজ আমরা ঘরে বসে দোয়া করেই মুসলিম উম্মার মুক্তি ও বিজয়ের স্বপ্ন দেখি। মাঝে মাঝে অল্প সময় দোয়া করেই মনে করি আমাদের দায়িত্ব শেষ, ইরদাদ ও জিহাদের কথা আমাদের মনেই আসে না। ভাই আমার, যদি কেবল ঘরে বসে দোয়ার মাধ্যমেই কাফিরদের থামানো যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কষ্ট করলেন? মুষ্টিমেয় কয়েকজন নিরস্ত্র সাহাবী নিয়ে কেন হাজারো অস্ত্রসজ্জিত কাফিরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন? মনে রাখবেন, মুসলিমদেরকে কাফিরদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। অবশেষে লড়াই শুরু হয়ে গেল। মুসলিমদের জন্য নেমে এলো আসমানি সাহায্য। মুজাহিদরা বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে গেলেন। আবু জেহেল সহ কাফিরদের অনেক বড় বড় নেতা নিহত হলো। সর্বমোট 70 জন নিহত হলো এবং 70 জনকে বন্দী করা হলো। আর 14 জন মুজাহিদ শাহাদাত লাভে ধন্য হলেন। এই যুদ্ধের ফলে কাফিরদের মনোবল ধসে গেল, তাদের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গোটা পৃথিবীতে ইসলাম ও মুসলিমরা এক নতুন শক্তিতে, নতুন পরিচয়ে আবির্ভূত হলেন। প্রিয় ভাই, মাত্র 313 জন নিরস্ত্র মুজাহিদের 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিজয় সত্যি বিস্ময়কর। ইতিহাস সাক্ষী, মুসলিমরা কখনোই সামরিক শক্তিতে কাফিরদের চেয়ে বেশি শক্তিশালী ছিল না। কিন্তু যখনই তারা আল্লাহর উপর ভরসা করে স্বল্প শক্তি নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে অগ্রসর হয়েছে, আল্লাহর নুসরত সাহায্য কখনো তাদের নিরাশ করেনি। শক্তি স্বল্পতার কারণে কখনো মুসলিমদেরকে কাফিরদের সামনে মাথা নত করতে হয়নি। যতদিন মুসলিমরা বদরের পথে হেঁটেছে, বিজয় সাফল্য তাদের পদচুম্বন করেছে। যখনই তারা দুনিয়ার প্রেমে মত্ত হয়ে ইরদাদ ও জিহাদের পথ থেকে বিচ্যুত হয়েছে, জিল্লতি ও বেইজ্জতি তাদের ভাগ্যলিপি হয়ে দাঁড়িয়েছে। আজও আমরা পৃথিবীর দিকে তাকালে এই দৃশ্যই দেখতে পাই। আফগানি তালেবানরা বদরের পথে হেঁটেছিল, তাই আল্লাহ তাদের গোটা পৃথিবীর বিরুদ্ধে বিজয় দান করেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তাদের দ্বীন ও ঈমানের হেফাজত করেছেন। তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। তাদের সমাজ বেবিচার, বেহায়াপনা ও অশ্লীলতা থেকে মুক্ত হয়েছে। আল্লাহ তাদেরকে শাসন ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী তাদের দমাতে চেয়েছে। কথিত সুপার পাওয়ার আমেরিকাই শুধু নয়, ন্যাটো জোটভুক্ত 39টি রাষ্ট্র দীর্ঘ 18 বছর তাদের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু মোল্লাদের জিহাদ ফি সাবিলিল্লাহর সামনে সবাইকে হার মানতে হয়েছে। আজও যারা মুসলিম সমাজে বিভিন্ন অজুহাত ও বিভ্রান্তি ছড়ান, আমাদের শক্তি নেই, আমাদের খিলাফা নেই, আমাদের ভূমির মালিকানা নেই, আমাদের আমির নেই, তাদের জন্য আফগানের বিজয় থেকে শেখার আছে অনেক কিছু। প্রিয় ভাই, আজ মুসলিম উম্মাহ এক সম্ভাবনাময় যুগ সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছে। শতাব্দীব্যাপী লাঞ্ছনার পর উম্মার হৃদয়ে বদরের জিহাদি চেতনা আবারও সঞ্চারিত হতে শুরু হয়েছে। নিঃসন্দেহে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী ইনশাআল্লাহ খলিফাতুল্লাহ মাহদির আবির্ভাবের শতাব্দী। খোরাসানের অবিস্মরণীয় বিজয়, সিরিয়া ও ইয়েমেনে আল্লাহর সৈনিকদের বিস্ময়কর উত্থান, সোমালিয়া ও মালিতে জানবাজ মুজাহিদদের দাপট পরাক্রম, আর ভারতীয় উপমহাদেশে ইরদাদ ও জিহাদি চেতনার এক অভূতপূর্ব বিস্ফোরণ মুসলিম উম্মার পুনরুত্থানকে সম্ভাবিত করে তুলেছে। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি বারবার আমাদের একই বার্তা দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ ইসলামের এই বিজয় অভিযানে আমরা সবাই অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করব। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদরের পথে পরিচালিত করুন। কুফরি গণতন্ত্রের ধোঁকা ও গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করুন। ইরদাদ ও জিহাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।